হ্যালো ফ্রেন্ডস, আজকে চিলি পনির রেসিপিটা করে দেখাবো। আমি 4টে ক্যাপসিকাম নিয়েছি, এটাকে 4 ভাগ করেছি, করে ভেতরের যে অংশটা সাদা অংশটা আছে ওটাকে কেটে ফেলে দিয়েছি। এবারে এইগুলোকে 3 টুকরো করে দিয়েছি। এইভাবে 4টে ক্যাপসিকাম কেটে নেব। এবারে 2টো পেঁয়াজ নিয়েছি। ছোট হলে 3টে পেঁয়াজ নেবেন, আর বড় হলে 2টো নিলেই হবে। পেছনেরটা ছাড়িয়ে নিয়েছি। এবারে পেঁয়াজের যে কোয়াগুলো আছে ওইগুলোকে ছাড়িয়ে নেব, আর পেঁয়াজের ভেতরে যে অংশটা থাকবে ওটাকে রেখে দেব কি ফেলে দেব, ওটা লাগবে না, এই কোয়াগুলোই লাগবে। এই কোয়াগুলোকে আবার 2 টুকরো করেছি। লঙ্কাগুলো 5টা লঙ্কা নিয়ে কুচি কুচি করেছি, হয়ে গেছে কাটা। এবারে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করেছি। এবার একটা পাত্র নিয়েছি, কর্নফ্লাওয়ার, বেসন, 1 চামচ লবণ আর জল। পনিরে যতটা লাগে ততটা পেস্ট করে নেবেন। এটা হালকা, এটা একটু গাঢ় হবে, পেস্টটা যেন একটুখানি ঘন হয়। এই পনিরগুলো এর ভিতরে ছেড়ে দেব, পেস্টের ভিতরে ছেড়ে দেব। ছেড়ে এবার কড়াইতে সর্ষের তেল দেব, দিয়ে পনিরগুলো ছেড়ে দেব। এবারে উল্টিয়ে দেব পনিরটা। একটু লাল লাল ভাজা হলে এটাকে তুলে নেব। এরকম করে সব পনিরগুলো ভেজে নেব। তারপরে কড়াইতে ক্যাপসিকাম ফেলে দেব। ক্যাপসিকামটা একটু সেদ্ধ হলে পেঁয়াজটা দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেলে একটু সস দিয়ে দেব। এর ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সোয়া সস, গ্রিন চিলি, টমেটো সস, রেড চিলি 1 বাটি দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবেন। লাইক আর সাবস্ক্রাইব করবেন রেসিপিটা ভালো লাগলে। ক্যাপসিকাম আর এগুলো সেদ্ধ হলে তারপরে নামিয়ে নেবেন।